ইরানে যখন নজিরবিহীন হামলার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র, তখনই মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার চিত্র তুলে ধরেছে রুশ গণমাধ্যম আরটি। তাদের প্রতিবেদন বলছে, ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক হারে কমেছে রিপার ড্রোনসহ বিপুল পরিমাণ প্যাট্রিয়ট, টমাহক ও থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ। এদিকে চীনকে মোকাবেলায় নতুন করে সামনে এসেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 11টি সামরিক ঘাঁটির পুনর্গঠনের চ্যালেঞ্জ। ইরানের সঙ্গে ধারাবাহিক হামলা বন্ধ হলেও যুদ্ধের শুরুর দিকে চালানো অভিযানের প্রভাব সামলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। যুদ্ধের সময় বিপুল অস্ত্র ব্যবহারের পর সামরিক সরঞ্জামের মজুদ কমেছে উল্লেখযোগ্য হারে, যার একটি বড় উদাহরণ MQ-9 রিপার ড্রোন। ওয়াশিংটন পোস্টের হিসাবে ইরান যুদ্ধের 185টির মধ্যে 45টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, যার আর্থিক মূল্যই প্রায় $130 কোটি। এদিকে রিপার ড্রোনের কোনো দ্রুত বিকল্প যুক্তরাষ্ট্রের হাতে নেই। 2020 সালে উৎপাদন ব্যবস্থা বন্ধ হওয়া এই ড্রোনের উত্তরসূরি বাছাইয়ের কর্মসূচিও এখনও শুরু হয়নি। ফলে ঘাটতি মেটাতে মিত্রদের কাছ থেকে ব্যবহৃত MQ-9 কেনা এবং উৎপাদন পুনরায় শুরুর বিষয়টি বিবেচনা করছে পেন্টাগন। চাপটা শুধু ড্রোনেই সীমাবদ্ধ নয়। ইরান যুদ্ধে ব্যাপক ব্যবহারে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদও কমেছে। যুদ্ধের শুরুর পর থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে অর্ধেকের বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রায় 80% ব্যবহার করা হয়েছে। একই সময় টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রায় 1/3 ব্যবহৃত হয়েছে। ফলে যুদ্ধের তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর পাশাপাশি এখন এসব অস্ত্রের মজুদ আবার পূরণ করাও যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে পেন্টাগনের এক প্রতিবেদনে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 11টি মার্কিন সামরিক স্থাপনায় গুরুতর অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাতেও সমস্যার চিত্র উঠে এসেছে। চীনকে মোকাবিলায় এই অঞ্চলে যখন সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে ওয়াশিংটন, ঠিক তখন পুরনো ঘাঁটিগুলোর অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখাও আরেকটি নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে।